50টি জাহাজ ছুটে যাচ্ছিল গাজার দিকে এবং সেই জাহাজে ছিল 500 জনের মতো মানুষ এবং সেই মানুষগুলি ছিল বিভিন্ন বিভিন্ন দেশের। সেই মানুষগুলি গাজার জন্য নিয়ে যাচ্ছিল খাদ্য সামগ্রী এবং মেডিসিন। এর মধ্যে 50টি কান্ট্রির মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ। এর মধ্যে মুসলমান মাত্র 30% এবং আদার্স ধর্মের মানুষ ছিল 70%। কিন্তু দুঃখের বিষয় এটাই, এই খাদ্যদ্রব্য এবং যত সামগ্রী ওরা নিয়ে গেছে ওরা নিয়ে যেতে পারেনি জায়গা মতো গাজায়। কারণ হলো একমাত্র ইসরায়েল। যেসব দেশের মানুষগুলি সেখানে গিয়েছে এর মধ্যে ছিল পাকিস্তান, জার্মানি, ইটালি এবং সব থেকে বেশি মানুষ যেখান থেকে গিয়েছে সেটা হলো তুর্কি। আমরা যারা ইন্ডিয়ান ছিলাম আমাদের জন্য খুবই দুঃখের বিষয় যে আমাদের ইন্ডিয়া থেকে কেউ যেতে পারেনি এবং সেই জাহাজে একজন মানুষও ছিল না। আমাদের খুব দুঃখের বিষয় যে আমরা ইন্ডিয়া তাদের জন্য কোনো হেল্প করতে পারেনি। যারা গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের মধ্যে ছিল পলিটিশিয়ান, সেনেটর মুশতাক আহমদ और ग्रेटा थनबर्ग समेत 200 से ज्यादा अफराद गिरफ्तार, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং হলিউডের যারা অভিনেতা ছিল তারাও সেখানে অংশগ্রহণ করেছে। For the global Sunod Israeli forces intercept and board one of the vessels. Some boats were hit by water cannons and others rammed by Israeli naval যার কারণে আজকে সারা দুনিয়াতে প্রটেস্ট চলছে এবং রাস্তায় নেমে গেছে মানুষ। সব দেশের কান্ট্রির মানুষেরা রাস্তায় নেমে গেছে গাজার জন্য এবং ইসরায়েলের বিরুদ্ধে। সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এটা যে 500 জন মানুষ গিয়েছে, এদের মধ্যে মাত্র 30% ছিল মুসলমান আর বাকিরা ছিল অন্য ধর্মের। তাহলে আমাদের কাছে কি মেসেজ যাচ্ছে সেটা আমাদের একবার দেখা উচিত। মানুষ মানুষত্বের জন্য গিয়েছে, এখানে কোনো ধর্ম দেখে কেউ কারোর হেল্প করতে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে 30% অনলি মাত্র 30% মানুষ মাত্র মুসলমান ছিল, বাকিরা সবাই ছিল অন্য ধর্মের মানুষ। তাই এর মধ্যে 3 জন ছিল ইহুদিও। দুনিয়া হয়তো এই জন্যই টিকে আছে কারণ তাদের মতো ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে। এখন থেকে সূত্রে জানা গেছে যে অনেক খবর আসছে, যে খবরের মাধ্যমে জানা যাচ্ছে যে যেই 50টি জাহাজ গিয়েছিল এর থেকে আরো বড় জাহাজ এবং বড় কাফিলা নিয়ে আবারও রওনা হবে গাজার উদ্দেশ্যে। তাহলে কি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। In Gaza continued. Israeli strikes are again rattling Gaza.